গল্পটা শহর থেকে বিচ্ছিন্ন এক জনপদের, যার চারপাশ ঘেরা নোনা জলে, যেখানে খাবার আর গোসল সহ নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয় লবণ পানি, যাদের সুপেয় পানি সরবরাহে একসময় ছুটতে হতো মাইলের পর মাইল পথ। দূষিত পানি পানে ঘরে ঘরে লেগে থাকত কলেরা, ডায়রিয়া সহ নানা পানিবাহিত ও চর্মরোগ। তবে দিন পাল্টেছে, কালের আবর্তে আশার আলো জেগেছে, কমেছে রোগবালাই, কেটেছে দুর্ভোগ। এক কলস পানির জন্য এখন আর হাঁটতে হচ্ছে না দীর্ঘ পথ, ধারে কাছেই মিলছে সুপেয় পানি। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানব স্বাস্থ্যসহ নানা কল্যাণে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, এরই ধারাবাহিকতায় তাদের স্থাপিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি যেন নোনা অঞ্চলের আশীর্বাদ। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালীতে নির্মাণ করা হয়েছিল আধুনিক পানি শোধন প্ল্যান্ট। এরপর থেকেই প্রতিদিন 1200 পরিবার পাচ্ছে পানি, যা পর্যায়ক্রমে 3 থেকে 5,000 পরিবারকে সুপেয় পানি দিতে সক্ষম। অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এ পানি শোধনাগারে প্রতিদিন সরবরাহ হচ্ছে 40,000 লিটার পানি। এখন আর রোগী শোকে ভুগতে হচ্ছে না শ্যামনগরবাসীকে। এমন মহৎ ব্যবস্থাপনায় সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে বিজিবি। আগে আমরা 5 কিলোমিটার পানি নিয়ে আসতাম, আনতে আমাকে মাজা কাঁকায় ব্যথা করতো পাটা, এইটা হয়ে আমাকে বিশাল উপকার নেই। কলেরা, ডায়রিয়া, টাইফয়েড ইত্যাদি বিভিন্ন রকম রোগ বালাই থেকে আমরা ক্ষতিগ্রস্ত হতো। এতে করে আমাদের আর্থিকভাবে খুব সমস্যা হতো। আমাদের আগে পানির কষ্ট ছিল, এখন পানির কষ্ট নেই। এখন এই বিজিবিদের পানি পাইয়া আমাদের খুব উপকার হচ্ছে। 7-8 মাস যাবত আমাদের এই পানি বিজিবিরা বিতরণ করতেছে। সেক্ষেত্রে আমাদের একটি টাকাও এখনো পর্যন্ত আমরা আমাদের কাছ থেকে নিইনি তারা। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে শুধু অপরাধ দমন নয়, মানুষের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন বিজিবির এ কর্মকর্তা। বিজিবি আত্মমানবতার সেবায় সবসময় নিয়োজিত ছিল, ভবিষ্যতে নিয়োজিত থাকবে। এই সুপেয় পানি প্রকল্পটি শুধু এই এলাকার উন্নয়নের জন্য একটি সাধারণ একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং এটি একটি উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিয়েছে এলাকার মানুষের জন্য। গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভ থেকে লবণাক্ত পানি তোলা হয়, এরপর রিভার্স ওমোসিস বা আরও প্রযুক্তির মাধ্যমে সেই পানি পরিশোধন করে সরবরাহ করা হচ্ছে। প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট।